হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। তো দেখো, প্রায় 7টা সাড়ে 7টার সময় করে গিয়েছিলাম বলে আকাশটা তখনও কুয়াশা কুয়াশা ছিল। আর কেন গিয়েছিলাম সেটা তো আমি শর্ট ভিডিওতে বলে গিয়েছিলাম আমাদের ব্লুকে ছাড়তে গঙ্গায়। তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই শর্ট ভিডিওটা দেখে আসতে পারো। আর এই দেখো, আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেছে। আর গঙ্গা স্নান করে আমরা চলে এসেছি এখানে কালীবাড়িতে মায়ের পুজো দেবার জন্য। আর আমরা বলছি কারণ আমি, ভাই, মা 4 জনেই গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। দেখো, কালীবাড়িতে চলে তো এসেছি। এসেই প্রথমে দেখলাম মায়ের পুজো দেবার জন্য এখানে সামনেই ডালার দোকান ছিল। তো এখান থেকে মা একটা ডালা কিনে নিয়েছে। তো চলো পুজোটা দিয়ে দিই আগে মাকে। আর পুজো দিতে যাচ্ছিলাম যখন দেখলাম চারপাশে না কত দোকান, দেখো। আর জানো তো, আমি না আবার অনেক বছর পর গেলাম এই গঙ্গা স্নান করতে। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, তো গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি। যখন ছোট ছিলাম তখন মা ঠাম্মাদের সাথে প্রায় যেতাম গঙ্গা স্নান করতে। তখন না ছোটবেলায় খুব আনন্দ লাগতো যে গঙ্গা স্নান করতে যাব, খুব ভালো লাগতো। কিন্তু মাঝে আর যাওয়া হয়নি। তো চলো, এসে পড়েছি কালীবাড়িতে। আর এসে দেখলাম মোটামুটি ভিড় ছিল, তো অনেকেই পুজো দিচ্ছে। চলো এবার আমরাও পুজোটা দিয়ে দিই। আর এই মন্দিরে এসে দেখলাম যে ঘন্টাটা এত উঁচুতে না কেউ হাতই পাচ্ছে না ঠিকঠাক করে। তো এই যে মায়ের দর্শন করে নাও তোমরাও। রাজেশ যা, ওর হাতটা ধরে থাক, আস্তে আস্তে বাজাবি। আর ঘন্টাটা না এতটা উঁচুতে, তা আমি তো হাত পাচ্ছিলামই না। তাই আমার মা বললো ভাইকে বাজাতে, আর ভাইকে আমি ধরেছিলাম। তো ভাই বাজাচ্ছিল আর আমি একটু ভাইকে ধরেছিলাম। ঘন্টা বাজানো হয়ে গেল দুজনেরই। আর তারপর আমাদের কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা চলে এসেছি কালীবাড়িরই উল্টো দিকের একটা জায়গায় বসবো বলে। তো মা বললো নাকি গঙ্গার ঘাটে চুল ঝাড়তে নেই বা চুল আঁচড়াতে নেই, তাই আমরা কিছুই করিনি। তো এখানে এসেছি, এবার একটু বসবো, একটু খাওয়া দাওয়া হবে। আর ছোটবেলা থেকে যখনই আসি না এই কালীবাড়িতেই স্নান করে মায়ের পুজো দিয়ে এসে একটু বসি, খাওয়া দাওয়া করি। তো তার জন্যই চলে এসেছি এখানে। আর দেখো, আমি আর ভাই এখানে দুজন মিলে বসে আছি। আর মা আর বাপি গেছে দুজন মিলে কিছু খাবার কিনতে। আসার সময় তোমাদেরকে যে দোকানগুলো দেখালাম না, তো ওই দোকানগুলো থেকেই কিছু কিনতে গেছে খাবার। তারপর মা এসে আমাদেরকে আগে প্রসাদ দিয়ে দিল খাবার খাওয়ার আগে। আর দেখো, আমার মা এখানে মায়ের চরণের এই ফুলটা আমাকে ভালো করে মাথায় ঠেকিয়ে দিচ্ছে। আর মায়েরা তো এরকমই হয়, তাই না? আর এরপর আমি মায়ের প্রসাদ খেয়ে নিলাম। তারপর মায়ের প্রসাদ খাবার পর বাপি আমাকে এখানে এনে দিয়েছিল কচুরি, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরেই চলে এলাম কালীবাড়ি থেকে। আর দেখো, কালীবাড়ির দুধারে কত দোকান বসেছে।
আর এই দোকানটায় দেখো কত শিবলিঙ্গ, কি ভালো দেখতে লাগছে দেখো দোকানটা। আর বাবাকে দেখে তো আমার আরোই ভালো লাগলো। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শেওড়াফুলির বাজারে। আর এখান থেকে মা কিছু সবজি বাজার করে নিচ্ছিল। আর আজকের ভিডিওটা এইটুকু। যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।